সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে তোমাদের দ্বিতীয় বর্ষের ব্যবহারিক ভূগোলের প্রশ্নপত্রের উপর ধারণা দেওয়ার পাশাপাশি সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। তো ইতিপূর্বে আমরা বিগত দিনের প্রশ্নপত্রের আলোকে 4 নম্বর প্রশ্নে থাকা সাংখ্যব অভিক্ষেপ এবং 6 নম্বরে থাকা শীর্ষদেশীয় অভিক্ষেপ সম্পর্কিত আলোচনা শেষ করেছি এবং সেই সঙ্গে 5 নম্বর প্রশ্নের জন্য বেলনাকার অভিক্ষেপ সম্পর্কিত 2টি অভিক্ষেপ, সমআয়তনিক বেলন অভিক্ষেপ এবং সরল বেলনাকার অভিক্ষেপ কি করে অঙ্কন করতে হয় সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা বেলনাকার অভিক্ষেপ সম্পর্কিত মার্কেটরের অভিক্ষেপ সম্পর্কে আলোচনা করব। তো মার্কেটরের অভিক্ষেপ সম্পর্কিত আলোচনার পূর্বে আমরা দেখে নেই বিগত দিনের প্রশ্নপত্রে এ সম্পর্কিত প্রশ্নটি কিভাবে ছিল। তো দেখো বন্ধুরা, Subscribe now and press the bell icon. Never miss an update. প্রতিভু অনুপাত 1:20 কোটি এর সাহায্যে 15 ডিগ্রি ব্যবধানে একটি মার্কেটরের অভিক্ষেপ অঙ্কন করো। তো এখন আমরা অভিক্ষেপ অঙ্কনের জন্য অঙ্ক করে নেব। লেখো সমাধান। প্রথম যে অঙ্কটি সেটি হলো ক্ষুদ্রাকৃতি পৃথিবীর ব্যাসার্ধ সমান পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ এবং প্রতিভু অনুপাতের হর রাশি। তো পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ হলো 25 কোটি ইঞ্চি আর প্রতিভু অনুপাতের হর রাশি হলো 20 কোটি। তো এটাকে যদি তুমি ভাগ করো তাহলে তুমি উত্তর পাচ্ছ 1.25 ইঞ্চি। পরের অঙ্কটি দেখো, নিরক্ষরেখার দৈর্ঘ্য সমান 2 পাই আর। এটা হলো সূত্র। তাহলে সূত্র থেকে এখানে আমরা লিখলাম 2 পাই এর মান 3.14 অথবা যদি কেউ পাই এর মান 22/7 লেখো সেক্ষেত্রেও হবে। তুমি যে কোনোটা লিখতে পারো, হয়তো পাই এর মান 3.14 অথবা 22/7। এরপর আছে আর, উপরে বের করে নিয়েছি। দেখো আর এর মান এসেছে 1.25। তাহলে এখানে আমরা আর এর জায়গায় লিখলাম 1.25 ইঞ্চি। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করো তাহলে তোমার রেজাল্ট আসবে 7.85 ইঞ্চি। তাহলে আমরা নিরক্ষরেখার দৈর্ঘ্য পেলাম 7.85 ইঞ্চি। তাহলে 2টি অঙ্ক আমাদের করা হলো। এরপর দেখো তৃতীয় যে অঙ্কটি করতে হবে আমাদেরকে, দ্রাঘিমা রেখা সমূহের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ একটা দ্রাঘিমা রেখা থেকে আরেকটা দ্রাঘিমা রেখার দূরত্ব কত হবে। তো এর সূত্র হচ্ছে 2 পাই আর গুণন ব্যবধান ভাগ 360 ডিগ্রি। তাহলে দেখো 2 পাই এর মান উপরে আমরা বের করে নিছি, সেটা হলো 7.85। তাহলে 2 পাই আর এর জায়গায় আমরা লিখলাম 7.85 ইঞ্চি আর গুণন ব্যবধান। তাহলে ব্যবধান অঙ্কে দেখো দেওয়া আছে 15 ডিগ্রি ব্যবধান, অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোর মধ্যবর্তী ব্যবধান হবে 15 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা লিখলাম 15 ডিগ্রি আর নিচের 360 ডিগ্রি সূত্র থেকে লিখলাম। তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ ভাগ করো, তাহলে তোমার রেজাল্ট আসবে। সরি বন্ধুরা, প্রিন্ট মিস্টেকে একটু হয়ে গেছে, এটা আগে আসলো। তো যাই হোক, এটা তোমরা ঠিক করে নেবে, আগে এটা আসবে 0.33 ইঞ্চি। তাহলে দ্রাঘিমা রেখা সমূহের মধ্যবর্তী দূরত্ব আমরা পেলাম 0.33 ইঞ্চি। তাহলে 3টি অঙ্ক আমরা করলাম। চতুর্থ যে অঙ্কটি, দ্রাঘিমা রেখার জন্য বা দ্রাঘিমা রেখা সমূহের জন্য যে কোনোটাই তোমরা লিখতে পারো, নিরক্ষ রেখাকে ভাগ করতে হবে। এর সূত্র হলো 360 ডিগ্রি ভাগ ব্যবধান। তাহলে দেখো এখানে আমরা 360 ডিগ্রি লিখবো আর ব্যবধান 15 ডিগ্রি। প্রশ্ন থেকে আমরা পেলাম ব্যবধান 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি লিখলাম। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে উত্তর আসবে আমাদের 24 ভাগ। অর্থাৎ দ্রাঘিমা রেখাগুলো সেট করার জন্য তোমাদেরকে নিরক্ষরেখাকে 24টি ভাগে ভাগ করতে হবে। এরপর 5 নম্বরে যে অঙ্কটি তোমাদেরকে করতে হবে সেটি হলো নিরক্ষরেখা হতে বিভিন্ন অক্ষরেখার দূরত্ব। এর সূত্র হলো 2.3026 গুণন আর লগ ট্যান ব্র্যাকেট 45 ডিগ্রি, ডিগ্রি দিয়ে দাও বন্ধুরা, 45 ডিগ্রি যোগ থিটা ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা হলো নিরক্ষরেখা হতে বিভিন্ন অক্ষরেখার দূরত্ব কত হবে সেটা নির্ণয়ের সূত্র। তো দেখো আমরা নিরক্ষরেখা হতে বিভিন্ন অক্ষরেখাগুলোর দূরত্ব কত হবে তা নির্ণয়ের করার জন্য আমরা একটা ছক বা টেবিল করেছি। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির পর আসবে 15 ডিগ্রি। 15 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা। তো এই পর্যন্ত যা আছে তাই লিখলাম। আর এখানে থিটা এর পরিবর্তে
থিটা হইলো তাহলে 15 ডিগ্রি, তাহলে এখানে যদি তুমি 15 ডিগ্রি লেখো, একে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে তোমার 7.5 আসবে। অনুরূপ ভাবে যদি 30 ডিগ্রির জন্য তুমি 30 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দাও তাহলে 15 আসবে। এইভাবে তোমরা যদি এই ডিগ্রিগুলোকে এখানে বসায় 2 দিয়ে ভাগ দাও তাহলে আমরা এখানে পাবো যে ডিগ্রিগুলো পাবো সেই ডিগ্রিগুলো আমরা এখানে লিখেছি। এদের প্রত্যেকটার সঙ্গে ডিগ্রির চিহ্ন হবে, ঠিক করে দাও। এই দিকেও ডিগ্রির চিহ্ন হবে প্রত্যেকটার সঙ্গে, এগুলো তোমরা ঠিক করে নিবা। তো এই হলো সূত্র। এখন তোমরা 15 ডিগ্রি জন্য যেটা করবা, তোমরা আমার সঙ্গে ক্যালকুলেটর টিপো। সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, তোমরা স্মার্টফোনেও তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর পাবা, সেখানে থেকে করতে পারো। প্রথমে টিপো 2.3026, এরপর গুণ চিহ্ন দাও। এরপর দেখো আর অর্থাৎ ক্ষুদ্রাকৃতি পৃথিবীর ব্যাসার্ধ। তো দেখো ক্ষুদ্রাকৃতি পৃথিবীর ব্যাসার্ধ কত আমরা পেয়েছি, দেখো তাহলে ক্ষুদ্রাকৃতি পৃথিবীর ব্যাসার্ধ আমরা পেয়েছি 1.25 ইঞ্চি। তাহলে আর এর জায়গায় লেখো গুণন 1.25। এরপর ক্যালকুলেটরে লগ টাইপ করো, এরপর tan টাইপ করো। এরপর এই দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে 52.5 লেখো, 52.5 দিয়ে সমান সমান করো, তাহলে দেখো তোমার রেজাল্ট আসছে 0.33 ইঞ্চি। পরেরটাও করো আমার সঙ্গে, তাহলে প্রথমে লেখো 2.3026 গুণন আর এর জায়গায় লেখো 1.25, তারপর লগ টাইপ করো, তারপর tan টাইপ করো। এই দেখো এই দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে আসবে 60, তাহলে tan এর পরে 60 ডিগ্রি টাইপ করো, তাহলে তোমার উত্তর আসবে 0.68। তাহলে বন্ধুরা এভাবে তোমরা বাকি অঙ্কগুলোর ক্যালকুলেশন। তাহলে বন্ধুরা মার্কেটরের অভিক্ষেপ অঙ্কন করার জন্য তাহলে আমরা 5 প্রকারের অঙ্ক করে নিলাম। এই অঙ্কগুলোর সাহায্যে এখন আমরা চিত্র অঙ্কন করব। তো চিত্র অঙ্কন করার জন্য এখন আমরা খাতায় চলে যাই। Subscribe now and press the bell icon. Never miss an update. তাহলে আমরা চিত্র অঙ্কনের শুরুতেই খাতার মাঝ বরাবর একটি 7.85 মাপের সরল রেখা টেনে নিব। তাহলে দেখো এই হলো আমাদের 7.85 মাপের একটি সরল রেখা। তো এই সরল রেখাটাই মূলত আমাদের নিরক্ষরেখা। তো দেখো এই নিরক্ষরেখার মধ্যে দ্রাঘিমা রেখা সমূহের মধ্যবর্তী দূরত্ব হবে 0.33 ইঞ্চি, অর্থাৎ 0.33 ইঞ্চি পর পর আমরা এখন নিরক্ষরেখাকে ভাগ করব। ভাগ করতে হবে কয়টা, দেখো দ্রাঘিমা রেখার জন্য নিরক্ষরেখাকে ভাগ করতে হবে 24 ভাগ। এখন আমরা এই মাপ নিয়ে রেখাটিকে 24 ভাগ করবো। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 10 ভাগ, 11 ভাগ, 12 ভাগ, 13 ভাগ, 16 ভাগ, 17 ভাগ, 18 ভাগ, 18 ভাগ, 20 ভাগ, 24 ভাগ। তাহলে আমরা নিরক্ষরেখাকে 24 ভাগ করে নিলাম। এখন এই ভাগগুলোর মধ্যে আমাদেরকে দ্রাঘিমা রেখাগুলো সেট করতে হবে। তো দ্রাঘিমা রেখা সেট করার জন্য আমরা রেখাটির দুই প্রান্তে দুইটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। তো তোমরা জানো 90 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করে। তাহলে চাঁদার এই বিন্দুটাকে এর সঙ্গে মিলালাম, আর এই পাশে জিরোর সঙ্গে এই রেখাটিকে মিলাবো। তাহলে দেখো আমরা এখানে 90 ডিগ্রির এখানে তোমরা ফোঁটা দিয়ে নাও। ঠিক অনুরূপ ভাবে এর পাশেও তাহলে এই যে এইখানে তাহলে যেখানে 90 ডিগ্রি সেখানে একটা আমরা ফোঁটা দিয়ে নিব। এরপর এই বিন্দুগুলোকে যুক্ত করে আমরা বর্ধিত করব। ঠিক একইভাবে এ পাশেও 90 ডিগ্রির যে বিন্দুটি সেটাকে যুক্ত করে আমরা বর্ধিত করব। তাহলে আমরা দুই পাশে যুক্ত করে বর্ধিত করলাম। তাহলে এইটা হলো আমাদের নিরক্ষরেখা, এর মান বন্ধুরা 0 ডিগ্রি। এরপর 0 ডিগ্রি থেকে দেখো 15 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দ্রাঘিমার জন্য দূরত্ব হবে 0.33 ইঞ্চি। 0.33 এই সমান মাপে। তাহলে উভয় পাশে আমরা 0.33 মাপ দিয়ে চিহ্নিত করে নিব উত্তর এবং দক্ষিণ। এ পাশেও আমরা ঠিক তাহলে আমরা 15 ডিগ্রি অক্ষরেখার জন্য যে মাপ পেলাম উভয় পাশে। এরপর দেখো 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দ্রাঘিমার জন্য এদের দূরত্ব হবে 0.88 ইঞ্চি।
তাহলে আমরা 0.68 মাপ আমরা এখন ডায়াগোনাল স্কেল থেকে দিয়ে নিব। এখন আমরা উভয় পাশে 0.68 মাপ দিয়ে নিব। এপাশে ফটো করে নেব, অনুরূপভাবে এপাশেও করে নেব। আচ্ছা, এপাশেও ঠিক একই মাপ নিয়ে এপাশেও চিহ্নিত করে নেব, আবার এপাশেও করে নেব। এরপর দেখো 45 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দ্রাঘিমা রেখার দূরত্ব হবে নিরক্ষরেখা হতে 1.1 ইঞ্চি। 1.1 মাপ আমরা কিভাবে নেব? তাহলে আগে নেব আমরা একটা রাফ কাগজে আমরা 1 ইঞ্চি মাপ দিয়ে নেব। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত হলো 1 ইঞ্চি, আর 0.1 মানে এই যে এইখানে 1.1 মাপ এটা। এই পরিমাণ মাপ দিয়ে আবার আগের নিয়মে চিহ্নিত করে নেই উভয় পাশে, ঠিক একইভাবে এ পাশেও চিহ্নিত করে নেই, করে নিলাম। 60 ডিগ্রি দ্রাঘিমা রেখার দূরত্ব নিরক্ষরেখা থেকে হবে 1.64 ইঞ্চি। 1.64 ইঞ্চি কিভাবে মাপ নেব? তাহলে আমরা একটা অন্য কাগজে আগে 1 ইঞ্চি মাপ নেব, মাপ এইটা হলো। এরপর নেব আমরা 0.64। তো 0.64 মাপ আমরা নেব এই ডায়াগোনাল স্কেলের সাহায্যে। সেটা কিভাবে নিতে হয় তোমরা জানো। তাহলে এই পর্যন্ত হলো 0.64। তাহলে এই পুরো রেখাটি হলো 1.64। তাহলে এই পর্যন্ত মাপ নেই। এখন আগের মতোই উভয় পাশে চিহ্নিত করে নিই, এই পাশে এখানে, এই পাশে এখানে। এদিকে দেখি এই জায়গায় এবং এই জায়গায়। তাহলে 15, 30, 45, 60। 75 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দ্রাঘিমা রেখার জন্য নিরক্ষরেখা থেকে দূরত্ব 2.53 ইঞ্চি। তাহলে আগে আমরা একটা সরল রেখা থেকে একই নিয়মে আগে 2 ইঞ্চি মাপ নিয়ে নিব। এখান থেকে এই পর্যন্ত হলো 2, তারপর হবে 0.53। তো 0.53 এর মাপ আমরা আবার ডায়াগোনাল স্কেল থেকে নেব। তাহলে এই পর্যন্ত উদ্ধৃত করি। তাহলে এই রেখাটি হলো আমাদের 2.53 সমান। তাহলে এই পর্যন্ত মাপ হলো আমাদের 2.53। তাহলে 2.53 মাপ আমরা এই পাশে চিহ্নিত করে নিই, এই পাশেও চিহ্নিত করে নিই, অনুরূপ ভাবে এই পাশে চিহ্নিত করে নাও। একটু বর্ধিত করতে হবে এই পাশে। আচ্ছা, এই পাশে দেখি, এই পাশে বর্ধিত করতে হবে। আচ্ছা, যে পাশে বর্ধিত করতে হবে বন্ধুরা ওই পাশে তোমরা বর্ধিত করে নাও। তাহলে এই পাশের রেখাটিকে সামান্য পরিমাণে বর্ধিত করতে হবে। আচ্ছা, যে পাশে বর্ধিত করতে হবে বন্ধুরা সে পাশে তো বর্ধিত করে নিবা, আর যে পাশে মিশাই দেওয়া প্রয়োজন রেখাটি সে পাশে তোমরা মিশাই দিবা। এখন আমরা চিহ্নিত বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো যোগ করে দিব। এই হইল 15 ডিগ্রি। পরেরটা দেখো, এভাবে আমরা চিহ্নিত বিন্দুকে যোগ করে দিব। এই পাশে যোগ করে দাও। তাহলে চিহ্নিত বিন্দুগুলোকে আমরা যোগ করলাম। এই রেখাগুলো হলো অক্ষরেখা। এরপর আমাদেরকে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে হবে। তো দ্রাঘিমা রেখাগুলো অবশ্যই সমান্তরাল করে অঙ্কন করতে হবে। তো সমান্তরাল রেখা অঙ্কন করার জন্য তোমরা সেট স্কোয়ারের সাহায্য নিতে পারো। তো সেক্ষেত্রে দেখো, এই যে একটি সেট স্কোয়ারকে তোমরা এই যে নিচের যে লাইনটা আছে সেই লাইনটার সমান্তরালে একটু ফাঁকে ধরবা, এবং এই যে সেট স্কোয়ারটা এইটাকে তোমরা এইভাবে নিবা, নিয়ে এই বিন্দুর সঙ্গে মিলে তোমরা যোগ করে দিবা। তাহলে হইলো। তারপর একটা দেখো, এটা হলো সবচেয়ে সহজ উপায় সমান্তরাল রেখা টানার। এতে করে কোনোটার সঙ্গে কোনোটার কম বেশি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে আমরা এভাবে 24টি ভাগের জন্য 24টি দ্রাঘিমা রেখা অঙ্কন করে নিব। তাহলে আমরা এভাবে প্রতিটি বিন্দু যোগ করে বর্ধিত করব। এই রেখাগুলোই হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা। তাহলে বন্ধুরা আমরা প্রতিটি বিন্দু যোগ করলাম, করে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করলাম। তাহলে আমরা সুন্দর একটা নকশা পেলাম। এখন নিরক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো চিহ্নিত করব। তাহলে এটা 0 ডিগ্রি, যেহেতু 15 ডিগ্রি ব্যবধানে, তাহলে এটা হবে 15 ডিগ্রি। তো আমি যদি প্রতিটি অক্ষরেখায় লিখি তাহলে খুব ঘন হয়ে যাবে, হিজিবিজি হয়ে যাবে। এজন্য একটি পর পর আমরা লিখবো। তাহলে এটা লিখলাম 0 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, এটাতে না লিখে এখানে লিখলাম 30 ডিগ্রি। তারপর এটাতে না লিখে এখানে লিখলাম 30 আর 15 45 আর 15 60 ডিগ্রি। আর এখানে লিখলাম একবারে
75 ডিগ্রি। অনুরূপভাবে পাশেও লেখো 30 ডিগ্রি, এখানে লেখো 60 ডিগ্রি, আর এখানে 75 ডিগ্রি। নিরক্ষরেখার উত্তর পাশে যে অক্ষরেখাগুলো আছে এগুলোকে উত্তর অক্ষরেখা বলে, সুতরাং এদের যে কোনোটার পাশে লিখে দাও উত্তর। আর নিরক্ষরেখার দক্ষিণ পাশের যে অক্ষরেখাগুলো আছে এদেরকে দক্ষিণ অক্ষরেখা বলে, সুতরাং এদের যে কোনোটার পাশে লিখে দাও দক্ষিণ। এখন আমরা দ্রাঘিমা রেখাগুলো চিহ্নিত করব। তাহলে দেখো, ঠিক যেহেতু এখানে মোট 24টা রেখা আছে, তার মানে 12 নম্বর যে রেখাটি সেটাই হচ্ছে মূল দ্রাঘিমা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইটা হলো আমাদের 0 ডিগ্রি। 15 ডিগ্রি ব্যবধান, যেহেতু প্রতিটাতে না লিখে আমরা একটা পরপর লিখি। 0 ডিগ্রির পর 15, 30 ডিগ্রি, 30 আর 15 45 আর 15 60 ডিগ্রি, 60 আর 15 75 ডিগ্রি। এটা হলো তাহলে 90 ডিগ্রি। তারপরে এটা 90 আর 15 এখানে 30 হলো 120 ডিগ্রি। 120 আর 15 হলো 135 আর 15 150 ডিগ্রি। 150 আর 15 165 আর 15 180 ডিগ্রি। তাহলে এটা হলো 180 ডিগ্রি। ঠিক অনুরূপ ভাবে পাশেও লেখো 15 ডিগ্রি 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে হবে 90 ডিগ্রি। এরপরে 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি। এরপর নিচে চিত্রের মাঝামাঝি লিখে দাও প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখে লিখে দিবা প্রতিবাহু অনুপাত 1:200 লেখার পর 6 সরি বন্ধুরা, এখানে 0 ডিগ্রি বা মূল দ্রাঘিমার পূর্ব পাশে যে দ্রাঘিমা রেখাগুলো আছে এগুলোকে বলে পূর্ব দ্রাঘিমা, সুতরাং এদের পাশে লিখে দাও পূর্ব। আর পশ্চিম পাশে দ্রাঘিমা রেখাগুলোকে বলা হচ্ছে পশ্চিম দ্রাঘিমা রেখা, সুতরাং এদের পাশে লিখে দাও পশ্চিম বা প। এরপর উপরে সুন্দর করে মোটা করে লিখে দাও মার্কেটরের অভিক্ষেপ, বা কেউ যদি লেখো মার্কেটর অভিক্ষেপ তাতেও কিন্তু হবে। এই লেখাটা বন্ধুরা অবশ্যই তোমরা মোটা করে এবং সুন্দর করে লিখবা। এরপর চারপাশে সুন্দর করে মার্জিন টেনে দাও। তাহলে বন্ধুরা এই হলো মার্কেটরের অভিক্ষেপ। আর এই অভিক্ষেপটি অঙ্কন করার মাধ্যমে তোমাদের প্রশ্নপত্রের 4, 5, 6 নম্বর প্রশ্নপত্রের জন্য যে অভিক্ষেপগুলো জরুরি বা প্রয়োজনীয় সেই অভিক্ষেপগুলোর অঙ্কন আমরা শেষ করলাম। পরের ভিডিওতে আমরা প্রশ্নপত্রের ক অথবা গ গ্রুপের অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।